নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল 2025 এবং কন্যা রাশি কন্যা লগ্ন। 2025 সালে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি ধরনের সময় অপেক্ষা করছে, কি ধরনের সময়কে তাদের ফেস করতে হবে। সাইন ভির্গো, ন্যাচারাল জোডিয়াকের যেটা 6th হাউস, ষষ্ঠ ঘর, কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 যে সময়কে তাদের সামনে নিয়ে আসছে সেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য। তার মুখ্য কারণ সঞ্চার বা গোচরে যে ধরনের গ্রহ অবস্থান তৈরি হচ্ছে, গ্রহদের যে সঞ্চার বা গোচর ইত্যাদি তৈরি হচ্ছে, তাতে কিন্তু প্রচুর পরিবর্তন, আমূল পরিবর্তন এবং বিভিন্নভাবে ভাগ্যের পরিবর্তন ইত্যাদির ক্ষেত্র অতি অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে। 2025 একটি বিশেষ বছর হতে চলেছে। তার কারণ সমস্ত গ্রহদেরই সঞ্চার গোচর, মেজর গ্রহদের সঞ্চার গোচর রয়েছে এবং 2 আর 2 4 এবং 5 অর্থাৎ 9 সংখ্যা বা নাম্বার 9 যার অধিপতি হচ্ছে মঙ্গল, মঙ্গল কিন্তু 2025 কে নিয়ন্ত্রণ করবে সংখ্যা তত্ত্ব বা নিউমারোলজি অনুসারে। এবং মঙ্গল মানেই কিন্তু মঙ্গল সবসময় খুব একটা স্পিড এবং গতির মাধ্যমে এবং সমস্ত শক্তি এবং এনার্জি দিয়ে সে কিন্তু সমস্ত কিছুর আমূল পরিবর্তন, ড্রাস্টিক চেঞ্জ কিন্তু সে করিয়ে দেয়। যার জন্য যারা বিপ্লবী, যারা বিভিন্নভাবে বিপ্লবের সঙ্গে সংযুক্ত থাকেন, তাদের জন্মছকে মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এটা প্রায় সমস্ত রাশি লগ্নের জন্যই এই কথাটা প্রযোজ্য 2025-এ, যে পরিবর্তন খুব গতানুগতিক কিন্তু চলবে না। 2025 সব মানুষকেই একটা পরিবর্তনের আবর্তে নিয়ন্ত্রিত হতে হবে। পরিবর্তন একেবারে অনস্বীকার্য এবং অপরিহার্যভাবে 2025-এ থাকছে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন, সাইন ভির্গো। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য যেটা আমরা সর্বপ্রথম দেখব তা হচ্ছে কেতু, রাহু কেতু। কেন প্রথমেই দেখব? কারণ রাহু কেতু কিন্তু তাদের রাশি লগ্নে কেতু থাকছে 18th মে পর্যন্ত এবং তাদের সপ্তমে রাহু থাকছে। সুতরাং নতুন বছরে 2025-এর প্রথম 5 মাস কিন্তু রাহু কেতু তাদের লগ্ন রাশি এবং সপ্তমকে অবলম্বন করে অবস্থান করে থাকছে। এবং রাহু কেতু কিন্তু যাবার প্রাক্কালে তাদের পরবর্তী নয়, পূর্ববর্তী রাশিতে যাবার প্রাক্কালে, কারণ রাহু কেতুর মুভমেন্ট কিন্তু সবসময় উল্টো। রাহু রাশি লগ্ন থেকে দ্বিতীয় যাবে না, কেতু রাশি লগ্ন থেকে দ্বিতীয় যাবে না, সে আসবে কিন্তু দ্বাদশে। তো কেতু যেহেতু তাদের রাশি লগ্নে সঞ্চার করে অবস্থান করে গোচর করে রয়েছে, কেতু 18th মে চলে আসবে তাদের দ্বাদশে। এবং যাবার যে প্রাক্কালে অর্থাৎ লাস্ট 4-5 মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় এবং খুব এফেক্টিভ হয়, প্রচুর ফলাফল এই সময়কালে কিন্তু তারা পেয়ে থাকেন। কেতু প্রথম 5টি মাসে এবং রাহু প্রথম 5টি মাসে নানা রকমের অভাবনীয় কিছু ঘটনা প্রবাহ তাদের জীবনে কিন্তু নিয়ে আসবে। আমাদের মনে তো এখন অনেক কৌতূহল নতুন বছর সম্পর্কে, নতুন বছরে আমাদের কি ধরনের সময়কে আমরা পেতে চলেছি, খুব স্বাভাবিকভাবেই থাকছে। এবং কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে কিন্তু আমি বলবো যে যেটা খুব মনে রাখতে হবে সেটা হচ্ছে হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কেতু নানা রকম ভাবে দীর্ঘমেয়াদী ব্যাধি এবং সার্জারি এবং কিছু কিছু ক্ষেত্রে দুরারোগ্য ব্যাধি, যা আরোগ্য হয় না,
কেতু কিন্তু সেটাও ইন্ডিকেট করে থাকে। কিন্তু অনেক সময় সাইকোলজিক্যাল প্রবলেম, নানা রকমের সাইকোলজিক্যাল প্রবলেম মানুষের মধ্যে দেখা যায় বিভিন্ন কারণে। কেউ হয়তো জন্মের সময় একদম মেন্টালি একদম ব্যালেন্স ছিলেন, সঠিক ছিলেন, কিন্তু জীবনে বিভিন্ন পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন সময়কে ফেস করতে করতে তার নানা রকম সাইকোলজিক্যাল সমস্যা তৈরি হয়ে গেছে। কেতু নানা রকম সাইকিক ডিসঅর্ডার মানুষের মধ্যে কিন্তু সঞ্চারিত করে থাকে, এবং কেতু বহু ক্ষেত্রে মানুষকে কিছুটা সেপারেটেড রাখে, সেক্লুশনের মধ্যে রাখে, বিচ্ছিন্ন রাখে, এককভাবে রাখে। আমরা সাধারণত সঙ্গ পছন্দ করি। আমরা বহু সময় দেখা যায় যে মানুষ বিভিন্ন সঙ্গী সাথীদের সঙ্গে ভালো থাকেন, কিন্তু এই কেতু মানুষকে যেটা দেয়, অনেক সময় আমরা যেটা দেখতে পাই, সে একাকিত্বকে এনজয় করে। সে একা থাকলে আনন্দে থাকে, ভালো থাকে। সে নিজের মধ্যে নিজের ভেতর নিজে সে ডুবে থাকতে পারে। এটা কিন্তু কেতুর একটা বিশেষ বৈশিষ্ট্য, এবং এটা অতি অবশ্যই স্পিরিচুয়ালিটির অন্যতম কন্ডিশন। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে যারা একটা সেপারেশনের মধ্যে, একটা নীরবতার মধ্যে এককভাবে বিচ্ছিন্নভাবে ছিলেন, সেটাও কিন্তু আগামী মাস পাঁচেক থাকলেও সেখানে প্রচুর পরিবর্তনের ক্ষেত্র তৈরি হবে। কেতু তাদের দ্বাদশে সঞ্চার করে যাবে। আরো বেশি স্পিরিচুয়ালিটি, কিছু স্পিরিচুয়াল ভ্রমণ, কিছু তীর্থ ভ্রমণ ইত্যাদিও বিশেষভাবে দেখা যাচ্ছে, এবং নানা রকম স্পিরিচুয়াল কারণে অনেক অর্থ ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। ব্যাধি থেকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে, ব্যাধির কারণেও ব্যয় হতে পারে। কেতু অনেক সময় হার্ট ওরিয়েন্টেড সমস্যা দিয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে বিশেষভাবে বছরের প্রথম 5টি মাস। তারপর আমাদের যেটা কন্যা রাশি কন্যা লগ্নের সপ্তম স্থান, 7th হাউস, এবছরের প্রথম ভাগে 2025 এর প্রথম 5টি মাসে প্রবল ভাবে বিবাহ যোগ। বিবাহের ক্ষেত্রে রাহু এবং বৃহস্পতির বিশেষ ভূমিকা থাকে। রাহু কিন্তু বিশেষভাবে আকস্মিকভাবে হঠাৎ করে একটা বিবাহের সংযোগ ঘটিয়ে দেয়, এবং রাশি পরিবর্তনের প্রাককালে শেষ 5টি মাসে রাহু কিন্তু বিবাহের ক্ষেত্রে বিশেষ একটা পজিটিভ ইতিবাচক ক্ষেত্র তৈরি করে দেবে। এবং তারপর কেতু চলে যাচ্ছে দ্বাদশে 18th মে, এবং রাহু চলে আসছে ষষ্ঠে 6th হাউসে। 6th হাউসের রাহু কিন্তু নানা রকম ভাবে আপনাদের, 7th হাউসের রাহু আপনাদের মধ্যে নানা রকম ভাবে কিছু রং অ্যাসোসিয়েশন, ভুল অ্যাসোসিয়েশন, নানা রকমের উদ্বেগ, বহু ক্ষেত্রে কিছু মামলা মোকদ্দমা, অনেক কিছু দিয়েছিল। কিন্তু ষষ্ঠের রাহু, 6th হাউসের রাহু আপনাদের সুচিকিৎসা দেবে, রোগের সমাপ্তি দেবে, ঋণ নিয়ে যারা বিচলিত সেখানে ঋণের ক্ষেত্রেও একটা সমাধান সূত্র তৈরি করে দেবে, এবং শত্রুহানি, বিশেষভাবে শত্রুহানি। মানে 6th রাহুকে এতটাই শুভ বলা হয় শত্রুহানির ক্ষেত্রে যে শত্রুরা তাকে ফেস করতে চাইবে না, শত্রুরা ক্রমশ দূরে সরে যাবে। এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রেও, লিটিগেশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন, যদি আপনারা সেগুলো যথাযথভাবে হ্যান্ডেল করতে পারেন, যথার্থ অ্যাডভোকেট, লয়ার ইত্যাদির মাধ্যমে আপনারা হ্যান্ডেল করতে পারেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার বিশেষ সম্ভাবনা থাকছে এই রাহু কেতু অবস্থানের কারণে, এবং প্রচুর ভ্রমণের সম্ভাবনা এই সময়কালে কিন্তু আপনাদের থাকছে, এবং বিশেষ করে তীর্থ ভ্রমণ। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি অসম্ভব গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি হতে চলেছে 2025-এ, তা হচ্ছে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি যখন বছর শুরু হচ্ছে তাদের ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে বক্র গতিতে। বৃহস্পতি তাদের চতুর্থ সপ্তমের অধিপতি হয়ে, দুটি কেন্দ্রের অধিপতি হয়ে বৃহস্পতি তাদের একটি কোণে 9th হাউসে অবস্থান করে থাকবে যখন বছর শুরু হচ্ছে।
ভাগ্যোন্নতিতে কিছু বিলম্ব, কিছু বাধা বিঘ্ন ইত্যাদি থাকছে মাসের প্রথমটিতে, বছরের প্রথম মাসটিতে, কিন্তু 4 ফেব্রুয়ারি বৃহস্পতি যেই মার্গী গতিতে ফিরবে, নানাভাবে শুভ ফল, বিভিন্ন ভাবে। ভাগ্যোন্নতির ক্ষেত্রটা মসৃণ এবং প্রশস্ত হবে, অর্থাৎ লাক যখন মানুষকে ফেভার করে, ভাগ্য যদি ফেভার করে, মানুষ কিন্তু তখন যা চান সেটাই কিন্তু পেয়ে যান। এটাকেই আমরা বলি ভাগ্যের ফেভার বা ভাগ্যের দাক্ষিণ্য। তিনি যা কিছু প্রত্যাশা করছেন, যা কিছু চাইছেন, এখানে মানুষকে সিলেক্টিভ হতে হবে, এখানে মানুষকে অনেক বেশি কনসেন্ট্রেটেড হতে হবে, চাওয়াটা যেন সঠিক হয়। আমরা জীবনে বহু সময় ভুল চেয়ে থাকি, চাওয়াটাই ভুল, কিন্তু আমাদের চাওয়াটা যদি সঠিক হয় আর সেই সময় যদি ভাগ্যের ফেভারটা থাকে, অভূতপূর্ব ভাগ্যের সাফল্য, অভূতপূর্ব ভাগ্যোন্নতি। এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের রাশি লগ্নের ওপর, ফলে আপনাদের সিলেকশন, জাজমেন্ট, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এগুলোও কিন্তু অতীব উৎকর্ষতা লাভ করবে। হেলথের ক্ষেত্রে সুফল পাবেন, কিন্তু ওবেসিটির ক্ষেত্রটা থাকছে, মেদবাহুল্যের ক্ষেত্র থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা থাকবে তা হচ্ছে যে আপার অ্যাবডোমেন এবং ডাইজেস্টিভ সিস্টেম জনিত সমস্যা আপনাদের কিছুটা বিলম্বিত কিন্তু করতে পারে। বৃহস্পতির আরেকটি দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের 3rd হাউসে। বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি, বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিস্টেন্স ইত্যাদি তৈরি হয়ে থাকে, সেখানে কিন্তু দারুণ ভাবে একটা রিইউনিয়ন হওয়া, নতুন করে রিইউনাইটেড হওয়া এবং সম্পর্কের মধ্যে একটা দারুণ মাধুর্য, প্রীতির ক্ষেত্র তৈরি হবে। আপনারা ঝুঁকি নেবেন, অতি অবশ্যই ঝুঁকি নেবেন, কিন্তু সেই ঝুঁকিটা যথেষ্ট বিচক্ষণতার সঙ্গেই কিন্তু আপনাদের ঝুঁকিটা নেওয়া হবে। আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে। এবং কন্যা রাশি, কন্যা লগ্নের সেই সমস্ত জাতক জাতিকা যারা পড়ানোর কাজ করেন, অধ্যাপনার কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, তাদের জন্য কিন্তু বিশেষ সাফল্য তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে। কর্মস্থলে, কর্মক্ষেত্রে ভাগ্যের ফেভার এবং নানাভাবে প্রভাব প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আরেকটি দিক তৈরি হবে, তা হচ্ছে যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানেও অভূতপূর্ব সাফল্য। উচ্চশিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, কারণ বৃহস্পতির যেটা নবম দৃষ্টি, সেই নবম দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের যেটা পঞ্চম ঘর, 5th হাউস। 5th হাউসে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, সেখানে বেশ কয়েকটি শুভ ফল জাতক জাতিকারা সাধারণত পেয়ে থাকেন। এবং নবমে বৃহস্পতি ইটসেলফ অবস্থান করে থাকবে এবং মার্গী গতিতে ফিরবে 4 ফেব্রুয়ারি থেকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অতীব সাফল্য, উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা থাকছে এবং সন্তান লাভের ক্ষেত্রে বিশেষ সাফল্য। যারা কনসেপশন চাইছেন, কনসিভ করতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, সেখানে সাফল্য। এর সঙ্গে সঙ্গে রয়েছে আপনাদের যারা প্রারব্ধের সুফল তারা পাবেন, বিভিন্নভাবে সঞ্চিত কর্মের সুফল কিন্তু তারা পাবেন। যারা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, আপনাদের সমস্ত চিন্তা ভাবনাগুলো আপনাদের অতি অবশ্যই শুভ ফল দেবে। এই বৃহস্পতি 14th মে আপনাদের 10th হাউসে সঞ্চার করবে এবং তখন কিন্তু বৃহস্পতি অতিচার গতি প্রাপ্ত হবে। কর্মক্ষেত্রে প্রচুর পরিবর্তন, ক্যারিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে পরিবর্তন, এক্সপ্যানশন এবং বৃদ্ধির কারক গ্রহ বৃহস্পতি। কর্মজীবনে প্রচুর প্রসার, ব্যাপ্তি, বৃদ্ধি, মান সম্মান, মর্যাদা ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা জাজ, তারা বিশেষ শুভ ফল পাবেন। যারা পড়ানোর কাজ করেন, যারা ধর্মগুরু, তারা বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা ইউনিভার্সিটি, কলেজ ইত্যাদিতে পড়িয়ে থাকেন, তারা বিশেষ শুভ ফল পাবেন। এছাড়া যে কোনো ফিল্ডে, যে কোনো কর্মেই তারা নিযুক্ত থাকুন না কেন, যারা মানি মার্কেটে রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিভিন্নভাবে কিন্তু তারা শুভ ফল পাবেন। দশমে যখন বৃহস্পতি থাকবে
14th মে থেকে 18th অক্টোবর পর্যন্ত এই বৃহস্পতি তো তাদের বিভিন্ন ভাবে শুভ ফল দেবে এবং ধন সঞ্চয়ের ক্ষেত্রে শুভ ফল দেবে। পান ভোজন আহার বিহার আপনাদের সাত্ত্বিক হবে। আপনাদের বাক্য প্রয়োগ বাণী অত্যন্ত শুভ হবে। বাণীর মাধ্যমে বাক্য প্রয়োগের মাধ্যমে আপনারা সমস্ত পরিস্থিতিকে নিজেদের ফেভারে নিয়ে আসতে পারবেন। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে গৃহ লাভ, ভূমি লাভ, স্থাবর সম্পত্তি থেকে লাভবান হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। স্থাবর সম্পত্তি নিয়ে কোনো ডিসপিউট থাকলে সেখানে সমস্ত সমাধান, সেখানে আপনারা লাভবান হবেন এবং সেখানে অতি অবশ্যই সমাধান সূত্র তৈরি হবে। এবং বৃহস্পতির যখন আপনাদের 4th হাউসের দৃষ্টি থাকবে 14th মে থেকে যেটা 18th অক্টোবর পর্যন্ত, মায়ের স্বাস্থ্যোন্নতি, যদি কারুর মায়ের কোনো অসুবিধে থেকে থাকে শারীরিক হেলথের ক্ষেত্রে, মায়ের স্বাস্থ্যোন্নতি, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, গার্হস্থ্য জীবনে পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি স্বস্তি সমৃদ্ধি ইত্যাদি বৃদ্ধি পাবে। 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকলে এই যে মানসিক শান্তি, সবার মধ্যেই তো আমরা আজকাল যেটা পাই একটা মানসিক উদ্বেগ এবং ক্ষোভ, কমপ্লেন, তো মানসিক স্বস্তি শান্তি তারা পাবেন। এবং বৃহস্পতি হচ্ছে সন্তোষের কারক গ্রহ, সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন, স্বস্তি, এটাও কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। আর শত্রুতার ক্ষেত্রে যেখানে অপোজিশন, বিরোধিতা, শত্রুতা রয়েছে, সেখানেও কিন্তু শত্রুরা মিত্রে পরিণত হবে আপনাদের বাণী, আপনাদের বাক্য, আপনাদের স্টেটমেন্ট, আটারেন্স, উক্তি ইত্যাদির মাধ্যমে। আপনারা অত্যন্ত বিভিন্নভাবে আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এই সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি আপনাদের দেবে, বিশেষ করে মে টু অক্টোবর। কিন্তু অতিচার গতিতে বৃহস্পতি আপনাদের একাদশে সঞ্চার করবে অক্টোবর মাসে, 18th অক্টোবর আপনাদের 11th হাউসে, এবং সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হবে। বিশেষভাবে আর্থিক ক্ষেত্রে লাভবান হওয়া, অর্থাগম, ইনকাম, এসব ক্ষেত্রে লাভবান হবেন। সন্তানের সার্বিক সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য, সন্তানের প্রতিষ্ঠা, সম্ভাব্য ক্ষেত্রে যারা সন্তান চাইছেন সেখানেও কিন্তু আপনারা অতি অবশ্য শুভ ফল পাবেন। প্রারব্ধের শুভ ফল পাবেন। যারা বিভিন্নভাবে স্পেকুলেশনের কাজ করেন সেখানেও শুভ ফল পাবেন। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি এবং বেনিফিট, লাভ, প্রফিট, লাভবান হওয়া, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, এই সমস্ত কিছু কিন্তু আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন, বিশেষ করে অক্টোবর মাস থেকে, অক্টোবর মাসের মধ্যভাগ থেকে। তারপর আবার বৃহস্পতি ডিসেম্বরে গিয়ে পুনরায় আপনাদের দশমে সঞ্চার করবে এবং সেখানেও কিন্তু এই বৃহস্পতির নবম, দশম এবং একাদশকে কেন্দ্র করে যে গোচর বা সঞ্চার সংঘটিত হবে তা কিন্তু কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনের একটা আমূল পরিবর্তন করে দেবে, যদি এই সময়কে আপনারা প্রপারলি হ্যান্ডেল করতে পারেন, যদি ব্যালেন্স না হারিয়ে ফেলেন বিভিন্ন ভাবে সাফল্য। এরপর বলবো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি পঞ্চম এবং ষষ্ঠের অধিপতি। শনি 29th মার্চ আপনাদের সপ্তমে সঞ্চার করবে, 7th হাউসে সঞ্চার করবে। 7th হাউসে শনি সঞ্চার করে রাশি লগ্নের উপর যখন দৃষ্টি দেবে, বিশেষ করে সতর্ক থাকতে হবে দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি সম্পর্কে, কিন্তু বিবাহের যোগও কিন্তু তৈরি করবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানা রকম ভাবে আপনারা সাফল্য পেতে চলেছেন এবং স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের ক্ষেত্র তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো রিলেশনশিপ, প্রেমের সম্পর্ক থাকে, সেটা বিবাহে পরিণত হবে। রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা বিবাহের একটা সিদ্ধান্ত নিতে পারেন। এবং এই শনির যে দৃষ্টি থাকবে আপনাদের 4th হাউসে, সেটাও কিন্তু স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বিশেষভাবে আপনাদের লাভবান করবে, কারণ শনি আপনাদের পঞ্চম এবং ষষ্ঠের অধিপতি গ্রহ।
বহু ক্ষেত্রে দেখা যাবে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কর্মসূত্রে বিদেশ যাত্রা করছেন, পরিবার থেকে ফ্যামিলি থেকে দূরে থাকার একটা সময়ও কিন্তু তৈরি হচ্ছে। আর শনির দৃষ্টি তো বৃহস্পতির ওপর থাকছেই, ফলে ভাগ্যোন্নতির ক্ষেত্রটা কিন্তু অভূতপূর্ব একটা ইউনিক লেভেলে কিন্তু আপনাদের ভাগ্যোন্নতি হতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মান সম্মান ইত্যাদি বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে আপনাদের মর্যাদা এবং দক্ষতা স্বীকৃতি লাভ করবে। একটি বিশেষ শুভ ফল আপনারা পেতে শুরু করবেন 7th হাউসে যখন শনি সঞ্চার করবে 29th মার্চ থেকে। আবার এই 29th মার্চ আপনাদের 7th হাউসে 6টি গ্রহ একত্রিত হবে। 7th হাউসে 6টি গ্রহ যখন একত্রিত হবে তার পূর্ণ প্রভাব কিন্তু রাশি লগ্নের উপর থাকবে। আপনাদের 29th মার্চ 7th হাউসে বুধ থাকবে নিচ রাশিগত হয়ে। বিশেষ সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এবং কর্মজীবনের ক্ষেত্রে। এবং রবি বুধ চন্দ্র তার সঙ্গে শুক্র শনি এবং রাহু, এই 6টি গ্রহ সপ্তমে একত্রিত থাকা মানে যা কিছু হতে পারে, এনিথিং ক্যান পসিবল। কারণ তার সম্পূর্ণ 6টা গ্রহ মানে আর 3টি গ্রহ থাকছে। মোস্ট অফ দ্য প্ল্যানেটস সপ্তমে থেকে পূর্ণ দৃষ্টি আপনাদের রাশি লগ্নের উপর দেবে। আপনাদের সামনে পৃথিবীর পৃষ্ঠে আপনাদের সামনে যারা থাকবে প্রত্যেকটা ক্ষেত্র থেকে সুযোগ থাকবে, সুবিধে থাকবে, সম্ভাবনা থাকবে। এবার সেটা আপনাদের নিজস্ব বাচ্চাট, আপনারা কিভাবে সেটাকে করায়ত্ত করবেন বা নিজেদের জীবনের ফেভারে দাক্ষিণ্যে সেটাকে প্রবাহিত করতে পারবেন। অভূতপূর্ব শুভ ফল। আরেকটি ক্ষেত্র এখানে আপনাদের তৈরি হচ্ছে, তা হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় অধিপতি গ্রহ। এই শুক্র কিন্তু জানুয়ারি মাসের এন্ডে একদম 28শে জানুয়ারি আপনাদের সপ্তমে সঞ্চার করবে। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, স্বামী বা স্ত্রীর আর্থিক উন্নতি, আর্থিক লাভ। এবং এখানে শুক্র মাত্র 27-28 দিন নয়, শুক্র এখানে 31st মে অবধি এখানে অবস্থান করবে। তার কারণ 2nd মার্চ শুক্র বক্র গতিতে যাবে। ভাগ্যোন্নতি, ভাগ্যের পরিবর্তন, বিদেশ যাত্রা, অ্যাচিভমেন্ট, মর্যাদা, স্বীকৃতি ইত্যাদি কিন্তু তৈরি হবে। তবে হেলথের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। যারা ডায়াবেটিক, যাদের ডায়ালিসিস নিতে হয়, যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের ওয়াটার রিটেনশন জনিত সমস্যা রয়েছে, যাদের হাড়ের সমস্যা রয়েছে, বিশেষ সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ ভাগ্যোন্নতি, অর্থাগম, নিকটজনেদের প্রীতি, নিকটজনেদের ফেভার, নিকটজনেদের দাক্ষিণ্য ইত্যাদি পাবেন এবং অর্থ সঞ্চয় হবে। সঞ্চিত অর্থের ক্ষেত্রটা কিন্তু বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে। এবং নিকটজনেদের ফেভার মানুষের জীবনে বহু সময় নিকটজনেদের দূরত্ব আমাদের কষ্ট দেয়, আর নিকটজনেদের ফেভার আমাদের জীবনে ব্লেসিংস এর মতো কাজ করে। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য অভূতপূর্ব শুভ একটি বছর হতে চলেছে 2025। শুক্রের দাক্ষিণ্য, শনির দাক্ষিণ্য এবং রাহুকেতু নোডাল অ্যাক্সিসের ষষ্ঠ দ্বাদশে সঞ্চার, এই সমস্ত কিছু কিন্তু সাফল্য দেবে। আর বৃহস্পতির তো কথাই নেই, বৃহস্পতির নবম, দশম এবং একাদশে যে গোচর, তা কিন্তু জীবনে একটা অভূতপূর্ব সাফল্য দিতে চলেছে। কিন্তু মঙ্গল, তৃতীয় অষ্টমপতি মঙ্গল এবার আপনাদের কিভাবে প্রভাবিত করবে? বছর যখন শুরু হবে 21st জানুয়ারি মঙ্গল আপনাদের একাদশ থেকে 11th হাউসে, মঙ্গল যে নিচ রাশিগত হয়ে বক্র গতিতে থাকছে, একাদশ থেকে মঙ্গল দশমে সঞ্চার করবে। বছর যখন শুরু হচ্ছে মঙ্গল আপনাদের একাদশে বক্র গতিতে থাকছে। ফলে বছরের প্রথমটায় কিন্তু ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে কিছুটা অসুবিধা আপনাদের ভোগ করার সম্ভাবনা রয়েছে। কিন্তু মঙ্গল যখন বক্র গতিতে আপনাদের 10th হাউসে সঞ্চার করবে, দশমে 21st জানুয়ারি,
সেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এইখান থেকে আপনাদের এই দশমের যে মঙ্গল এবং বক্রগতিতে নানা রকম পরিবর্তন আপনাদের প্রফেশনের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে পরিবর্তন এনে দেবে। বহু ক্ষেত্রে দেখা যাবে যারা কনস্ট্রাকশনের ফিল্ডে রয়েছেন, মেকানিক্যাল ফিল্ডে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, রিয়েল এস্টেটের ফিল্ডে রয়েছেন, সেখানে একটা লাভ, সাফল্য, অর্থাগম তৈরি করবে এবং কর্মজীবনে একটা পরিবর্তন কিন্তু সুনিশ্চিত। যে পরিবর্তন আপনারা আশাও করেননি, এই ধরনের কোনো পরিবর্তন মানেই খারাপ কিছু আমি বলছি না। আপনি হয়তো যেরকম ধরনের কোম্পানিতে ছিলেন আরো অনেক সলিড ভালো অবস্থানে আপনার অবস্থান তৈরি হলো। আপনি হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানিতেই ছিলেন, সেখান থেকে আরো একটা ডেভেলপড মাল্টিন্যাশনাল কোম্পানিতেই কিন্তু আপনি সেখানে কর্মরত হলেন। তো কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন হবে, অতীব বিশেষভাবে সেটা লক্ষণীয়। তবে কর্মক্ষেত্রে কোনো বিবাদ সংঘাতও তৈরি হতে পারে, এমনকি কর্মজীবনে কিছুটা উদ্বিগ্ন হয়ে আপনারা আইনি পুলিশি সমস্যারও কিন্তু ঝামেলায় পড়তে পারেন। সে ব্যাপারে অতীব সতর্ক হতে হবে। এবং এই মঙ্গল যখন আপনাদের দশমে সঞ্চার করবে, তখন কিন্তু মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশি লগ্নে থাকবে। মঙ্গলের দৃষ্টি যখন আপনাদের রাশি লগ্নে থাকবে, সেটা সেই সময়কালটা হচ্ছে 21 জানুয়ারি থেকে যেটা শুরু হবে, এবং মঙ্গল মার্গী গতিতে ফিরবে 24 ফেব্রুয়ারি, এবং তারপর মঙ্গল 2 এপ্রিল চলে আসবে আপনাদের একাদশে। ফলে 21 জানুয়ারি থেকে 2 এপ্রিল অবধি শারীরিক ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা, রক্তপাত, সার্জারি বিশেষভাবে কিন্তু নির্দেশ করা হচ্ছে। এবং এই মঙ্গল আপনাদের দ্বাদশে সঞ্চার করবে 7 জুন, 7 জুন, যখন সে নোডাল অ্যাক্সিসের মধ্যে আসবে, কেতুর সঙ্গে সংযুক্ত হবে। সেই সময়কালেও কিন্তু আপনাদের কিছুটা চোট, আঘাত, রক্তপাত, আইনি সমস্যা, আকস্মিকভাবে আইনি সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। আমাদের জীবন শুধু দুঃখেরই নয়, শুধু সুখেরই নয়, সবকিছুর একটা মিশ্রণ। কিন্তু 2025 কন্যা রাশি, কন্যা লগ্নের আমি তো বলবো 70%, 70% শুভ দিক, শুভ ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। এবং মঙ্গল যখন তাদের দ্বাদশে সঞ্চার করবে 7 জুন, তখন কিন্তু মঙ্গলের দৃষ্টি আপনাদের থাকবে 6th হাউসে। এই সময়টাও শত্রুহানির জন্য বিশেষ শুভ। শত্রুহানির জন্য এই সময়কালে আপনারা বিশেষ শুভ ফল পাবেন। এবং মঙ্গলের কিন্তু আরেকটি দৃষ্টি থাকবে আপনাদের 7ম ঘরে। 7th জুনের পর থেকে দাম্পত্য জীবনে বিশেষ সতর্ক হতে হবে, এবং 7th জুনের পরে কোনো তীর্থ ভ্রমণে গিয়ে, কোনো ট্রিপে গিয়ে, কোনো ভ্রমণে গিয়ে একটা চোট, আঘাত, দুর্ঘটনা, রক্তপাতের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। সার্বিকভাবে আমি বলবো যে বৃহস্পতি, শুক্র এবং শনি, এবং বছরের দ্বিতীয় ভাগ থেকে রাহু কেতু আপনাদের অভূতপূর্ব, আনইউজুয়াল, বহু ক্ষেত্রেই বাঞ্ছিত কাম্য শুভ ফল দেবে। কিন্তু সেখানে একটা কথা মনে রাখতে হবে, নিজেদের ব্যালেন্সটাকে বজায় রাখতে হবে। মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা তৈরি করবে, মামলা মোকদ্দমার ক্ষেত্র তৈরি করে দিতে পারে, ফিজিক্যাল ইনজুরির ক্ষেত্র তৈরি করে দিতে পারে। এর সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। তবে কন্যা রাশি, কন্যা লগ্নের জন্য 2025 একেবারেই গতানুগতিক যাবে না। প্রচুর প্রাপ্তি, প্রচুর লাভ, কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন, এবং দাম্পত্য জীবনে পরিবর্তন, এক্সিস্টিং দাম্পত্য জীবনে, এই সমস্ত কিছু আপনাদের জন্য থাকছেই। এবার নেক্সট ইয়ার 2025 থেকে তো আপনারা প্রত্যেক মাসের মাস ভিত্তিক রাশিফল পাবেন। তবে আশা করি কিছুটা আপনাদের কৌতূহল, জানার ইচ্ছা যেটা, সেটা প্রশমিত হলো। নমস্কার।